প্রতি সোমবার প্রাণারাম বাংলা চ্যানেলে সকাল ৮টায় মহাপুরুষ মহারাজের অমৃতময় জীবন কথা নিয়ে আমরা সকলে একসাথে সমবেত হই। আজও আমরা সমবেত হয়েছি শিবানন্দ বাণী, তার পাঠ এবং অনুধ্যানের আশায়, সেই প্রচেষ্টায়। মহাপুরুষ মহারাজের অমৃতময় জীবনের স্পর্শে আমাদের জীবনটিও অমৃতময় হয়ে উঠুক, এই প্রার্থনা নিয়ে আমরা সকলে সমবেত হয়েছি। প্রতি সোমবার সকাল ৮টায় আমরা সেই প্রচেষ্টা করি। বন্ধু, আপনারাও আমাদের সঙ্গে রয়েছেন। আপনাদের ভালো লাগা, আপনাদের মন্তব্য আমাদের উৎসাহিত করছে। আজকেও আমরা শিবানন্দ বাণী গ্রন্থ থেকে বেলুড় মঠ 17ই ভাদ্র শনিবার 1334, 3রা সেপ্টেম্বর 1927 একটি অংশ পাঠ করব। শ্রীরামকৃষ্ণ সংঘের মাতৃস্থানীয় পূজ্যপাদ শরৎ মহারাজ স্বামী শারদানন্দজি আজ কয়েকদিন হইল শ্রীগুরু পাদপদ্মে মিলিত হইয়াছেন। মঠের সাধুবৃন্দ এবং ভক্তগণ সকলেই শোকে মুহ্যমান। বিশেষ করিয়া মহাপুরুষ মহারাজ শরৎ মহারাজের সন্ন্যাস রোগ হওয়ায় সংবাদ পাওয়া অবধি অসম্ভব শোকাকুল এবং গম্ভীর হইয়া গিয়াছিলেন। তাহার মুখমণ্ডলে একটা মহা দুশ্চিন্তার ভাব ফুটিয়া উঠিয়াছিল। সদা আনমনা হইয়া থাকিতেন। কখনো দেখা যাইত যে তিনি নীরবে অশ্রুজল মোচন করিতেছেন, আর কেবল ব্যস্তভাবে শরৎ মহারাজের সংবাদ লইতেন। কেহ দীক্ষাদি বা অন্য ব্যাপারে কিছু জিজ্ঞাসা করিলে খুব শান্তভাবে বলিতেন, এখন ওসব কিছু হবে না, আমার মন বড় খারাপ। শরৎ মহারাজের অসুখ, কথাবার্তা যাহা বলিতেন বেশিরভাগই শরৎ মহারাজের সম্বন্ধে। বেলুড় মঠে শরৎ মহারাজের পুত দেহের সৎকারের কিছু পূর্বে মহাপুরুষজি একটি বার মাত্র আস্তে আস্তে বলিয়াছিলেন, শরৎ মহারাজ গঙ্গা স্নান বড় ভালোবাসতেন, তোমরা তাকে বেশ ভালো করে গঙ্গা স্নান করিও। আজ শনিবার বিকালবেলা মহাপুরুষজির ঘরে বহু ভক্তের সমাগম হইয়াছে। মহাপুরুষজি নিজে যদিও শোক সন্তপ্ত, কিন্তু সকলকেই কুশল প্রশ্ন ও আশীর্বাদ আদি করিতেছেন। 2-4 কথার পরই শরৎ মহারাজের কথা উঠিল। মহাপুরুষজি বলিলেন, আহা, যে শনিবারে শরৎ মহারাজের অসুখ হলো তার আগের সোমবার তিনি মঠে এসেছিলেন। সেদিন গভর্নিং বডির মিটিং ছিল। আমায় বললেন, দেখুন শরীরটা বড় খারাপ হয়ে যাচ্ছে, বোধহয় আর বেশি দিন টিকবে না। কিন্তু তখন তো আমার মনে হয়নি যে এত শিগগির তিনি চলে যাবেন। তিনি মহাভাগ্যবান পুরুষ, তার উপর শ্রী শ্রী মায়ের বিশেষ কৃপা ছিল, তাই তিনি একেবারে ডঙ্কা মেরে চলে গেলেন। সারা জীবন যেমন লোককল্যাণ করেছেন, বহু লোকের জীবন তৈরি ও বহু লোককে উদ্ধার করেছেন, তেমনি শেষ কয়দিন এইভাবে অসুস্থ শরীরে থেকে বহু লোকের মনোবাসনা পূর্ণ করেছেন। অমনি তো আর তিনি কাউকে সেবাদি কিছু করতে দিতেন না, কিন্তু শেষ কয়দিন ছেলেরা কি সেবাটাই না করেছে। 12 বছর সাধন ভজন ও তপস্যাদি করে যা না হতো তা এ কয়দিনের সেবা এদের হয়েছে। কেবল ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্যই যেন তিনি এ কয়দিন ওভাবে ছিলেন। কত লোক কত জায়গা থেকে এলো, কত সেবাদি করলে, দর্শন করলে, কারো কোনো ক্ষোভ রেখে যাননি তিনি। সকলকেই সাধ মিটিয়ে সেবাদি করবার সুযোগ দিয়েছেন। তিনি তো মহাযোগী, সমাধিতে দেহত্যাগ করে একেবারে ঠাকুর ও মার নিকট চলে গেলেন। তার আর কি, যেভাবেই শরীর যাক না কেন, শাস্ত্রেও আছে ব্রহ্মজ্ঞ পুরুষ মূর্ছিত, লুণ্ঠিত বা যেভাবেই শরীর ত্যাগ করুক না কেন, তাতে তাদের জ্ঞানের কোনো হানি হয় না। প্রথম অ্যাটাকের পর থেকে কয়দিন তার বাইরের তেমন হুঁশ ছিল না,
কিন্তু ভিতরে ভিতরে পুরোপুরি জ্ঞান ছিল। আমি একদিন মাত্র দেখতে গিয়েছিলাম, ও দৃশ্য আমার আর দেখতে ইচ্ছে হতো না, তাই আর যাইনি। গঙ্গাধর, স্বামী অখণ্ডানন্দ দাদা দাদা বলে ডাকতেই চোখ মেলে চেয়েছিলেন, পরে আবার চোখ বোঝেন। বিপিন ডাক্তারও শরৎ শরৎ বলে ডাকতে তার দিকে চেয়েছিলেন। বিপিনবাবু বললেন, শরৎ, চা খাবি? তাতে মাথা নেড়ে অনিচ্ছা জানালেন। পরে ঠাকুরের চরণামৃতের কথা জিজ্ঞাসা করায় মাথা নেড়ে সম্মতি জানিয়েছিলেন। ঠাকুরের চরণামৃত দেয়া হয়েছিল, তা খেলেন। একটু চুপ করিয়া থাকিয়া মহাপুরুষজি পুনরায় বলিতে লাগিলেন, বিশেষ করে শেষ কয়েক বৎসর শরৎ মহারাজ খুব কঠিন সাধন ভজন করতে শুরু করেছিলেন। প্রাতে গঙ্গা স্নানাদি করে ধ্যান জপ করতে বসতেন। একা আসনে বেলা 1টা-1:30 পর্যন্ত বসে আছেন। মাঝে একটি বার কেবল সামান্য চা খেয়ে নিতেন, তাও সেই আসনে বসেই, আসন ত্যাগ করতেন না। আর ভক্তদের খুব কৃপা করতেন, বিশেষ করে মেয়েদের তো একটা জুড়াবার স্থান ছিলেন। বিকেল 4টার পর থেকে সব মেয়ে ভক্তরা আসতে শুরু করত। তিনি অক্লান্তভাবে সন্ধ্যার পর পর্যন্ত সকলকে উপদেশ আদি দিতেন। তারপর পুরুষ ভক্তদের ভিড় লেগে থাকত অনেক রাত পর্যন্ত। তার কৃপায় হৃদয় সকলের জন্য সর্বদা উন্মুক্ত থাকত। আহা, কি অদ্ভুতই না তার জীবন! স্থির, ধীর, শান্ত, গম্ভীর। আমরা কখনো শরৎ মহারাজকে রাগ করতে দেখিনি, কেবল ভালোবাসা আর কৃপা। এখন তিনি ঠাকুর ও মার সঙ্গে মিলিত হয়ে মহানন্দে আছেন এবং সর্বক্ষণ ভক্তদের কল্যাণ কামনা করছেন। তারা তো ঠাকুরের ভিতরেই ছিলেন, কেবল মধ্যে কিছুদিন লীলা বিগ্রহ ধারণ করে এ সংসারে ছিলেন জগতের কল্যাণের জন্য। তাদের তো কোনো পৃথক সত্তা নেই। যারা তাদের ধ্যান চিন্তা করে তারাও ঠাকুরকেই ভাবনা করছে। সকল ভক্তেরা তো আর ঠাকুরকে দর্শন করেনি। তারা তো হয় স্বামীজি মহারাজ, বাবুরাম মহারাজ, হরি মহারাজ বা শরৎ মহারাজ প্রভৃতি ঠাকুরের অন্তরঙ্গদের কাউকে দেখেছে এবং ভক্তি শ্রদ্ধা করছে ও ভালোবাসছে। এই ভক্তি ভালোবাসা ঠাকুরেই গিয়ে পৌঁছবে। যত পড়ছি আমরা, এখানেই পাঠ শেষ করছি বন্ধু, কিন্তু ওই যেটি বলছিলাম যে যত পড়ছি ততই যেন আরও পড়ে যেতে ইচ্ছা করছে আমাদের। মনে হচ্ছে আরও শুনি, আরও শুনি। মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ, তিনি বয়সে অনেকের থেকেই বড় ছিলেন, কিন্তু সেটা এখানে বড় কথা নয়। ঠাকুরের সন্তান, বিশেষ করে মায়ের যিনি দাড়ি এবং ভারী, শরৎ মহারাজের মহাপ্রয়াণের পর মহাপুরুষ মহারাজ অনর্গল আমরা দেখছি শরৎ মহারাজের কথা বলে যাচ্ছেন। আপনাদের নিশ্চয়ই স্মরণে থাকবে যে শিবানন্দ বাণীর বেশ কয়েকটি পর্বে আমরা মহাপুরুষ মহারাজ স্বামী বিবেকানন্দ সম্পর্কে কি ভাবছেন, কি বলছেন, কেমন করে স্বামীজিকে দেখছেন। স্বামীজির বিশালত্বকে আমরা তো ছুঁতে পারি না, ধরতে পারি না, অনুভব করতে পারি না। জ্ঞানের দ্বারা তাকে ধরা যায় না, অনুভবের দ্বারা তিনি সম্পূর্ণত বেদ্য নন। তাই মহাপুরুষদের স্মরণ নিতে হয়, বিশেষ করে তার গুরুভ্রাতাদের স্মরণ নিতে হয়, কারণ তার গুরুভ্রাতারা তাকে কিছুটা বুঝেছিলেন, হয়তো অনেকটাই বুঝেছিলেন। তাই আমরা বারবার তাদের স্মরণ নিয়ে আমরা দেখেছি যে মহাপুরুষ মহারাজ কি প্রবল শ্রদ্ধাশীল স্বামী বিবেকানন্দের প্রতি। আজকে যখন আমরা স্বামী শারদানন্দজির স্মৃতিচারণা করতে দেখছি মহাপুরুষ মহারাজকে, তখনও আমাদের নিশ্চয়ই
মনে হচ্ছে যে কি প্রবল শ্রদ্ধা মহাপুরুষ মহারাজের, শরৎ মহারাজের প্রতি। শরৎ মহারাজের যে বিরাট জীবন, ব্যাপ্ত জীবন, এবং সে জীবন জুড়ে শুধুই মানুষের জন্য কল্যাণ কামনা, কল্যাণ চিন্তা, মানুষের মঙ্গলের চিন্তা, সেইটিকে বারবার এমফ্যাসিস দিয়ে, জোর দিয়ে মহাপুরুষ মহারাজ বলার চেষ্টা করছেন উপস্থিত ভক্তদের কাছে। শুনতে শুনতে সত্যিই আমরা তন্ময় হয়ে যাই। এবং শ্রীরামকৃষ্ণের লীলা সহচর যারা ছিলেন, তাদের একে অপরের প্রতি, রামকৃষ্ণ সংঘের এটি বোধহয় বৈশিষ্ট্য, একে অপরের প্রতি যে শ্রদ্ধা, যে ভালোবাসা, সেটির আমরা কুল কিনারা করতে পারি না। কেবল সেটির কথা আমরা যত আলোচনা করি, যত সে বিষয়ে মনোনিবেশ করি, তত আমরা ধন্য হই, তত আমরা পবিত্র হই। এবং সেই মহাপুরুষদের সান্নিধ্য খানিকটা হলেও যেন আমরা তাদের কথা আলোচনার মধ্যে দিয়ে পেতে পারি। আজকে এখানেই শেষ করব বন্ধু, তবে আগামী পর্বে আমরা এর পরবর্তী অংশ থেকে আবার পাঠ করা শুরু করব। আপনারা সকলেই এভাবে আমাদের সঙ্গে থাকবেন, একসাথে আমাদের মহাপুরুষ মহারাজের অমৃতময় জীবন কথার এই আলোচনা, এই অনুধ্যান শিবির যেন আমরা সফল করে তুলতে পারি। সকলকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে আজকের পর্বে ইতি টানছি।